লাফিয়ে বাড়ছে হাম, ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল। চিত্রটা যেন এক নীরব আর্তনাদ, এক অসহায় বাস্তবতা। মাত্র ৩০ দিনে এখানে প্রাণ হারিয়েছে ২২ শিশু, কিন্তু নেই পর্যাপ্ত বেড, নেই পর্যাপ্ত জায়গা। অসহায় স্বজনরা শিশুদের কোলে নিয়ে বসে আছেন মেঝেতে। কারো কোলে নিস্তেজ দেহ, কারো চোখে জমে থাকা আতঙ্ক, অনিশ্চয়তা আর অজানা ভয়। ৮ দিনের ৭ দিনের দিনই আমার রিলিজ হয়ে যায়, মানে সাত দিন টিকা দেওয়ার পর রিলিজ হওয়ার পর এরপর আমি একদিন এই জায়গায় ছিলাম এই জন্য যে দেখি যে কী অবস্থা, রেসপন্সটা কী। তারপর দেখি যে হঠাৎ করে আজকে সকালে হঠাৎ দেখি আবার সেই মানে জ্বর, এরপর ওই যে হামেরও প্রভাব দেখা দিচ্ছে। এরপর আমি স্যারকে জানালাম, স্যার এই অবস্থা। চিকিৎসকদের মধ্যে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে হাম। এ পর্যন্ত অন্তত ৪৮টি শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে, যা স্পষ্টভাবে জনস্বাস্থ্যের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। জ্বর, সর্দি, কাশি, চোখ দিয়ে পানি পড়া, এর সাথে বাচ্চা দেখা গেল যে ৩ দিন বা ৪ দিন বা ৫ দিনের দিন র্যাশ উঠলো। এইরকম বাচ্চা যে কারণেই হোক না কেন, সেই বাচ্চাকে বলতে হবে যে ওই বাচ্চাকে অন্য বাচ্চার থেকে আলাদা করে তাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো। অবশ্যই বাচ্চাদেরকে ৯ মাস হলে তাকে কমপ্লিট হলে তাকে টিকা দেওয়া দাও। এবং প্রথম টিকাটা দেওয়া হয় হামের জন্য 2টা ডোজ দেওয়া হয়, একটা হচ্ছে ৯ মাস কমপ্লিটেড, একটা হচ্ছে 15 মাস কমপ্লিটেড। দীর্ঘদিন পর আবারও ফিরে এসেছে সেই সংক্রমণ রোগ। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে হাম। বিশেষ করে যারা সময়মতো টিকা নেয়নি, সেই শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অবহেলা আর অবজ্ঞায় যেন এই শিশুদের ঝুঁকিকে আরো বাড়িয়ে দিচ্ছে। মহাখালী হাসপাতালের ভেতরে দেখা যায় আরো ভয়াবহ দৃশ্য। বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অসংখ্য শিশু। স্বজনরা নিজেদের হাতে অক্সিজেন দিচ্ছেন, কখনো ময়লার পাশেই বসে থাকতে হচ্ছে অসুস্থ শিশুকে। অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত ভিড়ে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। ভালো হয়ে গেছে, আজকে ৩ দিন ধরে জ্বর হয়েছে, শ্বাসকষ্ট সমস্যা, নিঃশ্বাস নিতে সমস্যা। আর ক্যান্টনমেন্ট মানিকটি বাজার থেকে আসছি আমরা। অভিযোগ আর সীমাবদ্ধতার মাঝেও থেমে নেই চিকিৎসা। সীমিত জনবল ও অবকাঠামো নিয়েই দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ডাক্তার ও নার্সরা। তবুও প্রতিনিয়ত নতুন রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। বর্তমান বাংলাদেশে হামে আক্রান্ত ৬৫% শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি। বাংলাদেশে হাম রোগ প্রতিরোধে ৯ মাস বয়সে টিকা দেওয়া হয়। সর্বশেষ ২০২৩ সালে হামের টিকা দেওয়া হয়েছিল। অতিরিক্ত হিসেবে প্রতি ৪ বছর পর পর হামের টিকা দেওয়ার যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়, ২০২৪ সালে সেটি নেওয়া হয়নি। এখন পর্যন্ত দেশে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। সময় মতো টিকা দেওয়া, আক্রান্তদের আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসায় হতে পারে কার্যকর সমাধান। কিন্তু টিকাদান কর্মসূচির ঘাটতি, অব্যবস্থাপনা এবং সচেতনতার অভাবে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। আমাদের এখানে ডাক্তার নাই, আমি একা ডিউটি করতে পারছি না, আপনারা অন্য হাসপাতালে চলে যান, মানে বিভিন্ন দেখাচ্ছে ওরা। ঠিক আছে, এই অবস্থায় আমাদের অনেক রোগী হচ্ছে। গতকাল রাত্রে এই চিকিৎসার অভাবে 2টা রোগী মারা গেছে। এখন প্রতিনিয়ত তাদের চিকিৎসার অভাবে এরকম অসংখ্য রোগী মারা যাইতেছে এবং ভবিষ্যতে আরও যাবে। তো এখন ডাক্তার দরকার না, এখানে ডাক্তার নাই। টিকা কেন্দ্রগুলোতেও দেখা গেছে বিশৃঙ্খলা, দীর্ঘ সময় অপেক্ষা, অপরিষ্কার পরিবেশ আর সীমিত সেবায় বাড়ছে মানুষের ভোগান্তি। সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচেষ্টাও যেন বাধাগ্রস্ত হচ্ছে এসব কারণে। এই সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা আরও উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে কিছু মহলের দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি, যদিও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু অবহেলা, অদক্ষতা আর সমন্বয়ের অভাবে ঝরে যাচ্ছে একের পর এক নিষ্পাপ প্রাণ। গেছিলাম শিশু হাসপাতাল, ওরা ওখানে রিসিপশন করে এখানে আমার পাঠাইছে। ওরা এখানে এসে গতকালকে ভর্তি করেছে, করে মোটামুটি চিকিৎসা নিতেছি। এখন ইনশাল্লাহ সুস্থ হবে আর কি। এখানে আসার পর ইঞ্জেকশন না আগে দেয়নি। এখন এই সময় জেগে ওঠার প্রয়োজন, সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং সর্বস্তরের সচেতনতা। রিহামউদ্দিন খান, নাগরিক প্রতিদিন।